যত চুপ থাকে সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে। একটু খেয়াল করে দেখবেন আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই। এবার আপনার ব্রুটা দেখেন, সোজা নয়, এই এরকম নাসির মতো। ব্রোটা কখনো সোজা হয় না, এরকম। আল্লাহ কেন কয়? ব্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায়, গামের মধ্যে লবণাক্ত আছে, লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, জ্বালা বেড়ে যাবে। বান্দা, তোর চোখের হেফাজতের জন্য আমি ব্রোর ব্যবস্থা করেছি, একদম নাসির মতো করে আসবে ঘাম, এইভাবে লেগে 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 চলে। তিনি আমাদের রব্বুল, এই তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল। আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম, একটু ডাইনে যান, একটা মঞ্চে দাঁত পাবেন। জিব্বা লাগান, মঞ্চে দাঁত কয়টা? যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা? ঠিক এই বরাবর নিচে আরেকটা দেখেন মঞ্চে আছে, একটু সাইডে যান, ফাতাইজে। প্রথমের গুলো এরকম খোদালোর মতো, ডাইন সাইডের একটু ডাইনে একটু বামে গেলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক ফেরাক ফেরাক। এর পাশে যান, ফিরের মতো। ও আল্লাহ, এতগুলা দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য দিছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোস্ত একটু নরম আছে, এটাকে আমি এদিকে ফালাবো, এটা একটু হাড্ডি আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো? কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? যদি আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবেন না। আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকে ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার। সুবহানাল্লাহ, জোরে বলি। এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল। এবার দাঁত আর জিহ্বা কি বন্ধু না শত্রু? দাঁত আর জিহ্বা হইল বাঘে মহিষে যুদ্ধ। ভুল কইরা যদি একটা জিহ্বায় কামড় খায়, এত মনে হয় নিজে দাঁতুন নিজে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এবার বলেন, জিহ্বা নাই, কথা বলার কোনো সুযোগ? জোরে বলেন, জিহ্বা নাই, কথা বলার সুযোগ। এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত, জিহ্বা আছে, যদি দাঁত নাই তাহলে কথা হইতো কিরকম? আওয়াজে আমি বলা মানুষ তোরা কি হইতাম বাজে। জোরে 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 জোরে। ডান পাশের যে শেষের দাঁত, এগুলা যদি সামনে দিত, আওয়াজ কারো এত স্পষ্ট ক্লিয়ার হতো না। আমার রব্বুল আলামিন কিভাবে বুঝায়? দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে, মিউজিক আসছে পরে, তাল আসছে পরে, লো আসছে পরে, গীত আসছে পরে, সারে গামা পাদানিসা আসছে পরে। আল্লাহ সেই সিস্টেম, কথা বলার সিস্টেম, দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন। তিনি আমাদের রব্বুল। এবার জিহ্বাটাকে দেখেন, গোড়ার মধ্যে গিয়ে যত সামনে আসে, আর একটু জোরে বলি না, জিহ্বার চতুর্পাশে, জিহ্বার চতুর্পাশে তো কথা বলতে কি লাগে? দাঁতও লাগে। জোরে বলেন, কথা বলতে দাঁতও লাগে। দাঁত ছাড়া জিহ্বা আছে, কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট, দাদা বুড়োদের মতো। একটু খেয়াল করলে শোনা যাবে, বোঝা যাবে। যদি দাঁত না, জিহ্বা না থাকে, দাঁত আছে, বলেন বলেন বলেন, কোনো কথা বলার সুযোগ? ও আল্লাহ, এতগুলা দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলা কেন? দাঁত আর জিহ্বা তো শত্রু।
রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিহ্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো, এই জিহ্বার কথাগুলাকেও সেভাবে মেপে মেপে বলবা যেন আমার বান্দারা মনে কষ্ট না পায়, আমার বান্দারা মনে কষ্ট না পায়। তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করে রাখো, তুমি যদি তোমার জিহ্বার এই কথাগুলোকে হেফাজত করে রাখো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করে রাখো, নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে। আমরা বেশিরভাগ মানুষ হাসরের ময়দান আটকে যাব, আপনি আমি আমরা সবাই পুরুষ নারী, মনে রাখবেন আমরা বেশিরভাগ মানুষ হাসরে আটকে যাব শুধু একটা কারণে, সেজন্য জিহ্বা যার হেফাজত তার দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। সেজন্য নবীজি বলেছেন, হে আমার উম্মত, যদি জান্নাত পেতে চাও, রবের রহমত পেতে চাও, আক্কিফুল লিসান, যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো। আপনি খেয়াল করে দেখেন, ঘরে যে বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয়। যে যত চুপ থাকে, সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে। শেষ কথা, এবার আসেন সারা শরীরে আপনার ওজন কত? আপনার কত মনে আছে? 60। আমার ভাইয়ের 60। আপনারও 65। আপনার ওজন জানা আছে? যাদের ওজন জানা আছে বলেন না। আপনার 65, 78, 60, 65, 78। আপনার কত? 50, 45। আপনার এই দেখেন কতগুলা মানুষ। ভাই একটু মনোযোগ। কত? 64। হ্যাঁ, 60, 64, 50, 65, 70। এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান, ওনার পুরা দেহের 70 কেজির ওজন কোথায় গিয়ে ঠেকছে? জোরে সব পায়ে যে দাঁড়াইছে, ব্যথা কয়জনে পাচ্ছে? এমনকি ফেস বল করতে দৌড়াইলে তো 70 কেজির সাপ যদি একটা পায়ে পড়ে, পা তো ভেঙে যাওয়ার কথা। একটু বুঝার চেষ্টা করেন ভাই, 70 কেজি মানুষ যদি এই গাছের উপর দাঁড়ায় কিছুক্ষণ পরে, এবার পুরা শরীরের ভার 70 কেজির ভার আল্লাহ দিয়েছেন পায়ের উপর। এই পা আর শরীরের মধ্যে মাঝখানে একটা গোটালি আছে। যারা ওই বিভিন্ন ওই গাড়ির মেকানিক টেকানিক বানায় তাদের এখানে যাই দেখবেন কিছু ছুরি আছে, বল ছুরি, এটা কি নাম বলে আমি তার জানি না। ওরকম বেয়ারিং, আমার ভাই বলছে বেয়ারিং, ছোট ছোট বেয়ারিং এর মতো। এই বেয়ারিং সৃষ্টি হয়েছে পরে, আরো জোরে, আল্লাহ আপনার 70 কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন, আপনি হাঁটলো 70 কেজি অনুভব হয় না, আপনি দৌড়ালো 70 কেজি অনুভব, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, 70 কেজি অনুভব হয় না। আপনি এমনকি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন, তেমন খবর হচ্ছে না। প্রত্যেকটা বাপ পায়ে লাগছে, ব্যথাটা লাগে না। রব বলে যে আমি রব্বুল আলামিন, তিনি আমাদের রব্বুল। একদম ডানে টু বামে, শুরু থেকে শেষ সবাই একই আওয়াজে বলেন, তিনি আমাদের রব্বুল। আর সেই রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যাকে দয়া করে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই রবে ওই নবীকে বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। ঝগড়ার কিছু, জোরে বলেন, ঝগড়ার কিছু। বানানেওয়ালা বানাইছে, বন্যওয়ালা বনছে, আপনার আমার কি? আপনার আমার বাগ থেকে তো লস হয় নাই। মেনে নেওয়ার নামেই ঈমান, মেনে নেওয়ার নামেই বিশ্বাস, মেনে নেওয়ার নামেই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ।